এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সদস্যবৃন্দ সবাইকে বাংলা ভিশনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি যারা এই মুহূর্তে কথা বলেছেন, অনেক কথা শুনেছি। আমার কাছে মনে হয় যে আপনারা যে সমিতিটা করছেন বা এটা নিয়ে যারা ব্যস্ত আছেন, 1919 সালে এই প্রতিষ্ঠানটার জন্ম হয় এবং এর প্রথম 10 জনকে নিয়ে তারা এটা তৈরি করলেন। যে কোনো জিনিসই যদি করতে গেলে প্রথমে কিন্তু একটা গঠনতন্ত্র দরকার আছে, যারাকে কনস্টিটিউশন বলা হয়। গঠনতন্ত্র আমি জানি না আপনাদের আছে কি না। আপনারা সবাই যারা যারা বক্তব্য বলেছেন বা বক্তব্য দিচ্ছেন, এর মধ্যে কিন্তু একটা জিনিসের অভাব আছে। অনেকের দাবি আছে, অনেকে সরকার থেকে প্রণোদনা নিতে চান, অনেকে অনেক কিছু চাহিদা আছে যেগুলি তারা আদায় করতে চান, কিন্তু সব কিছু করতে গেলেই কিন্তু একটা নিয়মের মাফিক চাইতে হয়। এমনি কিন্তু আপনাকে কেউ দেবে না। আমি মিডিয়ার লোক, কিন্তু ব্যবসায়ীও আবার। তো আমার কাছে মনে হয় আপনারা 10 জন দিয়ে স্টার্ট করেছেন, এখন নাকি আপনাদের সদস্য সংখ্যা 400। আমার কাছে যা রেকর্ডটা আছে, গঠনতন্ত্র ইমিডিয়েট করবেন। যেখানেই যাবেন বা যেখানেই আপনাদের কোনো কিছু চাওয়ার পাওয়ার বা দাবি দেওয়ার কোনো কিছু থাকবে, সেখানে এই জিনিসটা ওরা চাইবে যে আপনাদের কি আছে ওইখানে। ওই জায়গাতে সদস্য সংখ্যা থাকবে, ওইখানে নিয়মকানুন থাকবে, কারা সদস্য হতে পারবেন বা হতে পারবেন না। তারপরে ওটাকে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন যদি না করান, আপনারা এখানে বলছেন চামড়াজাত প্রক্রিয়াকরণ সমিতি। এই যে আজকে আপনারা যে সভা একটা সংগঠন করেছেন, যেখানে এতগুলো সদস্য উপস্থিত আছেন, এটা কিভাবে চলবে, এটা কিভাবে পরিচালিত হবে, সেটাও কিন্তু নাই। সেইগুলো জিনিসগুলিকে নিয়ে লক্ষ্য করে আপনারা এটা করবেন। একজন এক্সপার্টকে সাথে রেখে এটা করবেন বাংলা ভিশনের। সেটা প্রায় একটা স্পট গেলেই সেখানে প্রায় 6 কোটি লোক করতে পারে। আপনারা সবাই হয়তো বাসায় যার জানি না সবাই বাংলা ভিশন দেখেন কি না। বাংলা ভিশনে আমাদের সদস্য সংখ্যা কিন্তু অনেক, 16 কোটির মধ্যে এই 6 কোটি লোক কিন্তু আজকে দেখবে এটা, এবং রাত্র 11টার সময় দেখবে। এবং এটাকে আমরা আপনাদের যে অনুষ্ঠানটা আছে, এই অনুষ্ঠানটাকে আমরা চেষ্টা করব এটাকে একটা সিডি করে আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে সামনে বছর এটাকে এখানে যে ভুল ত্রুটিগুলো আছে, যেটা আমি উল্লেখ করলাম, এগুলোর জন্য সংশোধন করে আবার নতুন করে এটাকে দেখানো যায়। এটা আমরা আমি আগেই বলেছি, আমি কিন্তু একটা ব্যবসায়ী, আমি মিডিয়ার সাথে জড়িত। কিন্তু যে জিনিসগুলো অভাব ছিল সেগুলো আমি উল্লেখ করলাম। আপনারা এগুলিকে সংশোধন করে যদি প্রয়োজন মনে পড়ে আবার আমাকে বলবেন, আমি সেগুলোকে আবার নিয়ে এসে এটা আপনাদেরকে দেব, আপনারা এটা করবেন। এখানে কিছু মহিলা সদস্য দেখলাম, মহিলা সদস্য ভালো। তো সদস্য যারা আছেন এখানে বা যারা এর সাথে জড়িত আছেন, তারা কতটুকু ক্যাপিটাল তাদের প্রয়োজন বা কতটুকু গভর্নমেন্ট থেকে প্রণোদনার প্রয়োজন, সেগুলো কথা কিন্তু এখানে নাই। এগুলিকে তুলে রাখবেন, এগুলিকে সামনেবার জন্য এগুলি আবার সুন্দরভাবে আসে। তা আমি আর বেশি কথা বলতে চাই না। অনেক মুরব্বীগণ এখানে বসে আছেন, আমারও একটু বাইরের কিছু আবার কাজও আছে, তাই সেজন্য আমি মাইকটা আগে চেয়ে নিয়েছি। নিয়ে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে বিশেষ ধন্যবাদ এবং সবাই বাংলা ভিশনের পক্ষ থেকে সবার প্রতি রইল আমার অভিনন্দন। ধন্যবাদ। প্রথমেই আমাদের দাওয়াতটা ওনার কাছে আমরা দিয়েছিলাম এবং সবসময় ওনাকে যাতে পাশে পাই সে দাওয়াতটাও অনেকে দিয়েছিলাম। আশা করি উনি আমাদের সাথে থাকবেন।
বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতি, এই সমিতিটা একটা জায়গায় এসে আজকে দাঁড়িয়েছে। বিগত আমার আগে যারা বক্তব্য ছিল আমি সবাইকে ধন্যবাদ আমি জানাই। তারা বিভিন্ন ভাষায় বিভিন্ন ব্যাপারে গঠনমূলকভাবে গঠন করতে হবে এবং আরও সমিতি পরিচালনার জন্য কী কী করতে হয় তারা সেই নির্দেশনা দেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম আপনাদেরকে, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা বিগত 2005 সালে আমাদের সাথে ছিলেন না? দুঃখের বিষয় হচ্ছে আমরা তখন এত পরিশ্রম করেও তখন সেই নুর হোসেন ভাইয়ের নেতৃত্বে, কিবরিয়া ভাইয়ের নেতৃত্বে, ফিরোজ ভাইয়ের নেতৃত্বে, আরো অনেক লোক কারখানাদারের নেতৃত্বে আমরা সংগঠনটা করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এক পর্যায়ে সফলতা পেয়েও সফলতা পাই নাই কিছু লোকের কারণে। আজ সুযোগ এসেছে, কেউ হাতছাড়া করবেন না। কার কোন পদ, কে কোনখানে আছে না আছে আপনারা কেউ দেখবেন না, সংগঠন দাঁড় করাতে হবে। সেখানে আমি কি উনি কি এটা বড় কথা নয়, সংগঠন দাঁড় করাতে হবে। এই সংগঠন অনেক দূর নিয়ে যাবে আমাদেরকে, কারণ আমরা এখানে অনেক কারখানাদার, ক্ষুদ্র কারখানাদার 4-5 জন কারিগর নিয়ে আমরা কারখানা চালাই। আবার অনেকের আছেন তিনি 40-50 জন স্টাফ নিয়ে কারখানা চালায়। আমরা সবাইকে সম্মান দেবো তো ইনশাল্লাহ, কারণ আমরা সবাই সবার জন্য। আমি একজন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক চকবাজার মন্দির আশিক টাওয়ার। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু এই সংগঠন দাঁড় করানো যাবে না। সংগঠন যদি একবার দাঁড় করানো যায় তাহলে আপনার গঠনমূলক কাজ তো এমনি হবে। সমিতি পরিচালনা কেমনে করতে হয়, একের অপর থেকে সাহায্য নিয়ে সমিতি পরিচালনা করবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘত করবো না, যে আপনারা সবাই মিলেমিশে থাকবেন। যদি কোনো কারণবশত এই অনুষ্ঠানটা ভুল ত্রুটি হয়ে থাকে আপনি সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। উপস্থিত আছেন বাংলাদেশ চামড়া দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়িক সমিতির সকল সদস্য, সম্মানিত সদস্যবৃন্দ, সবার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় স্বল্পতার কারণে অনেক কিছু বলার উদ্দেশ্য ছিল, কিন্তু বলতে পারবো না। সংক্ষিপ্ত কিছু আলোচনা, যা না করলে না তাই করব। আজকের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য যে আয়োজক কমিটি, আমরা 19 জন সংগঠনের পক্ষে আয়োজক কমিটি হিসেবে যে কাজ করেছি, কাজের পিছনে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। কারণ কথা ছিল যে আমরা সবার কাছাকাছি দাওয়াতটা বসানোর জন্য। আসলে আমরা তো মানুষ, অল্প সময়ের মধ্যে আয়োজন করতে যাইয়া আমরা হয়তো সবার কাছে বসতে পারি নাই। আশা করি আমরা তো 19 জন সদস্য এই পর্যন্ত কাজ করে আসছি। আজকের পর থেকে আমি আশা করি আমাদের সংগঠনে আস্তে আস্তে যে 400 কাছাকাছি সদস্য সংগঠিত হয়েছে, সবাই মিল্লা সামনের দিনগুলিতে যদি কাজ করি ইনশাল্লাহ আমাদের সংগঠন আরো এগিয়ে যাবে, এই আশাই আমি করি। আপনারা কি বলেন? সংগঠনের জন্য কাজ করতে সবাই ঐক্যবদ্ধভাবে একমত আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। ঐক্য করি, চামড়া শিল্প রক্ষা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার বক্তব্য শুরু করব একটি কবিতার লাইন দিয়ে, যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অতএব আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি একটা কাজ করে থাকি সেটা সফল পাবে। এই উদ্দেশ্যে আপনাদের এই সংগঠনটা তৈরি। তো আমি আশা করব আপনাদের এই সংগঠনটা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে, কিংবা এই শিল্পটাকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব সেদিকে খেয়াল রাখবেন। আর আমি যতটুকু স্টাডি করে বুঝলাম যে আপনাদের সমিতির যে একটা স্ট্রাকচার আছে সেটাকে ডেভেলপ করতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে এটাকে ডেভেলপ করার পরে যেটা করতে হবে যে আমাদের এই সেক্টরটাকে আগানোর জন্য কি কি স্টেপ নিতে হবে, এর জন্য আমাদের কি কি দাবি দেওয়া আছে সেগুলোকে লিস্ট আউট করতে হবে।
দেন আমরা প্রপার কর্তৃপক্ষের কাছে সেটাকে প্রেস করব। আর এখানে লাস্টে এই কথাটা না বললেই নয় যে একটা সংগঠনের মূল কাজ হচ্ছে তো শিল্পটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এই কারণে কি করতে হবে যে আমাদেরকে বিভিন্ন ফান্ড কালেক্ট করতে হবে, ফান্ড কালেক্ট করে দেন আমরা সামনে এগিয়ে যাব। যেটা গঠনতন্ত্র, এটা মাস্ট বি। গঠনতন্ত্র ছাড়া আপনার সমিতি 2 টাকা মূল্য নাই, এটা আপনার করতেই হবে। আর আপনাদের আর একটা প্লাস পয়েন্ট আছে, যেহেতু আপনারা লিখছেন বাংলাদেশ চামড়া দ্রব্য প্রস্তুতকারী ব্যবসায়ী সমিতি, এই বাংলাদেশ লেখার অর্থে আপনারা ফেডারেশন ভুক্ত হতে পারবেন। যদি আপনার বাংলাদেশ লেখা অর্থ না থাকতো, আপনার ফেডারেশনের কোনো সদস্য হতে পারতেন না। সুতরাং আপনারা যদি ফেডারেশন ভুক্ত হতে চান, তাহলে আপনাদের ইমিডিয়েটলি ফেডারেশনে যোগাযোগ করতে হবে। এর জন্য আপনার কিছু টাকা পয়সা লাগবে, ওদের যে নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুনগুলো আপনাদের মানতে হবে, ওদের যে ফর্মালিটি আছে ফর্মালিটি মেনটেন করতে হবে। আপনারা যদি এই ফর্মালিটি মেনটেন করে ওই সমিতির অন্তর্ভুক্ত হতে পারেন, আপনাদের যে কোনো আদায় আপনি গভর্নমেন্টের কাছে আদায় করতে পারবেন। আপনার কারো কাছে হাত পাততে হবে না, তাদের কাজে ইউজ করতে হবে না। আর আপনার ফেডারেশনের যদি সদস্য হয়ে আপনি যে কোনো জেলার ইউনিভার্সিটি মেম্বার আছেন, প্রত্যেকটা প্রোগ্রামে তারা আপনার উপস্থিত হতে পারবেন। তাদের যে নিয়ম কানুনগুলো আছে, আমি কম বেশি উপস্থিত থাকি, সময় করে যদি পাই আপনারা পাবেন। আর সবচেয়ে বড় কথা, সংগঠন করতে হলে সবাই কিন্তু জোরজন করে না, সংগঠনের চালায় 4-5 জন। আপনারা জানেন না কতজন সংগঠন কমিটি রয়েছে। এই কমিটির মধ্যে যারা সভাপতি, সেক্রেটারি বা কোষাধ্যক্ষ আছেন, তাদের প্রতি আপনাদের সম্মান রাখতে হবে, যে তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে তারা আমাদের গার্জেন, তারা যা বলবে আমরা শুনবো। এখানে ট্যানারির মালিক যারা, আজকে দেখেন কাঁচা চামড়া বিক্রি হয়েছে 7 থেকে 8 টাকা 5 টাকা ফুটে, কিন্তু এগুলা বাংলাদেশের যে একটা অবস্থান, যেমন পাট এবং চামড়া, এগুলা যখন পাকানোর পরে অনেক দাম হয়ে যায়। 1 কেজি রশির দাম হয়ে যায় 150 টাকা। দেখেন 1 ফুট চামড়ার দাম হয়ে যায় 200 টাকা, কিন্তু কাঁচা চামড়ার দাম হলো 6 থেকে 7 টাকা। এগুলা যদি বাংলাদেশ সরকারে আমাদেরকে সহজলভ্য এবং দামের একটা পার্সেন্টেজের ভিতরে আইনা দেয়, তাইলে হয়তো আমরা এই জিনিসটা করতে এবং আমরা বহির্বিশ্বের সাথে ব্যবসা করতে আমার মনে হয় আমরা সফল হব। কারণ হলো এই চামড়া আমাদের যে রেট পড়ে পাকানো চামড়া, এই পাকানো চামড়া রেটের কারণে আমরা যাই বিশ্বের বিভিন্ন দেশের সাথে কম্পিটিশন করে আমরা কুলাইতে পারি না। আমাদের যদি এগুলা ধরেন 100 টাকা 100 নিচে 70 টাকা 80 টাকা পার স্কয়ার ফিট হইতো, আপনাদের মাধ্যমে যে আমরা আজকে ঐক্য একটা ব্যাগ প্রস্তুতকারক সমিতি আছে, আর এটা বাংলাদেশ চামড়াজাত প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতি। যাই হোক, তো আমরা একটা জিনিস বলবো যে আমাদের সমিতির মধ্যে সদস্যের সংখ্যা, ব্যাগ প্রস্তুতকারক সমিতির সদস্যের সংখ্যা 600 সদস্য সংখ্যা। আপনাদের বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির সংখ্যা আমি দেখলাম যে আপনারা যে আলোচনা করলেন 400। আমাদের মধ্যে আমরা চাইবো যে আমাদের ব্যবসায়ী আকমলয় বলে গেছেন যে ব্যবসায়িক বিভিন্ন টেন্ডার করতে যায়, যে আমরা ব্যবসায়িক ভাবে যে কোনো ঝামেলা আমরা সমাধান করব, না পারলে আপনাদেরকে নিয়ে করব ইনশাল্লাহ। আমি আশা করব আপনারা এইটার ব্যাপারে সচেষ্ট থাকবেন, এবং যদি ভবিষ্যতে কেউ করার চেষ্টা করে আপনারা এগুলোকে বাধা দিবেন এবং আপনাদেরকে আমরা জানাবো, সেইভাবে আপনারা পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ। আমি আশা করব। আমি আজকে বেশি কথা বলবো না, সময় সংকীর্ণ। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি যে আপনারা যে আমাদেরকে সম্মানিত করছেন, এবং ভবিষ্যতে এটাকে এগিয়ে যাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই বংশাল ভিত্তিক যে ব্যবসা, সেই ব্যবসায় আমি একজন দোকান মালিক। সেই সূত্রে আপনাদের এখানে উপস্থিত অনেকের সাথে আমার সম্পর্ক আছে। কাজে আপনাদের সকলের উপস্থিতি আজকে আমাকে অভিভূত করছে যে আপনারা এতগুলো লোক আজকে একত্রিত হতে পেরেছেন, যেটা আরো অনেক আগেই প্রয়োজন ছিল। ঐক্যবদ্ধ হতে পেরেছেন, সামনে এগিয়ে যাবেন এই আশাবাদ আমার। এবং আমরা যেহেতু আপনাদের সাথে জড়িত, লেদার এবং আর্টিফিশিয়াল লেদারের সাথে আপনাদের সম্পর্ক, যেহেতু আমরা আর্টিফিশিয়াল লেদারের সাথে আছি, সেই সূত্রে এবং আমি একজন সমিতির কর্মকর্তা হিসাবে আমার যে অভিজ্ঞতা আছে, যদি ভবিষ্যতে চলার পথে আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয়, যেমন আমাদের বাংলা ভিশনের ডাইরেক্টর সাহেব বলে গেলেন আপনাদের একটা গঠনতন্ত্র তৈরি করা দরকার,
এই ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই ব্যাপারে আমি পূর্ণাঙ্গ সহযোগিতা আপনাদের করতে পারবো। এবং পাশাপাশি আপনাদের এত বড় সংগঠন যেটা এখন রূপ নিয়েছে, এই সংগঠন চালানোর জন্য অর্থের কিন্তু প্রয়োজন আছে। এবং পাশাপাশি আরেকটা সাবধানতা অর্জন বলে সাবধান করে দিতে চাই, অর্থই কিন্তু সকল অনর্থের মূল। সরকার ওদের জায়গা দিছে, টাকা দিছে, ব্যাংক লোন দিয়েছে, তবে ওরা যাবে না। এইটা নিয়ে আমি অনেকবার মনে করেন আমরা এই অফিসের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করছি, ফরিদপুর সাহেবের ট্রেনারি ছিল 2টা জায়গায়, আমি অনেক দৌড়াদৌড়ি করছি। করার পরে এরা তো মনে করেন এখন অনেক ট্রেনারি চালু হয়নি, অনেক যেমন হুলু চামড়া আমাদের এই দেশ থেকে আপনার বিদেশ যেত হুলু চামড়া, এরশাদ সরকারের আমলে সেটা বন্ধ করে দিয়েছে। এটা জানে কি অনেকে জানে না। এখন যারা এই সমিতি আপনারা আমাদের সহযোগিতা চাবেন, আমরা আপনাদের সহযোগিতা আমরা করব। যদি কোনো সময়ের মধ্যে আপনাদের আমার ওয়ার্ডের মধ্যে কোনো চাঁদাবাজি, যদি আপনাদেরকে 2 টাকা চাঁদা চায়, আমার কাউন্সিলর আছে, আমরা আছি, সেদিকে আমরা আপনাদেরকে আমাদের বলবেন, আমরা সেদিকে আপনাদের লক্ষ্য করব। কোনো লোক আওয়ামী লীগের নাম দিয়ে আপনাদের কাছে যদি 2 টাকা চাঁদা চায়, সেটা আমাদের বলবেন, আমার কাউন্সিলর বলবেন, আমার এলাকায় যারা ব্যবসা করতেছেন, যারা আজকে কারখানা করতেছেন, তাদের 2 টাকা চাঁদা দিতে হয় না। বিডি লাইভ 24 নিউজ, মুঘল সম্রাট, ঢাকা।